আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। এখানে আছে আজকে কাঁচামরিচের আচার। নিয়েছি কাঁচামরিচ, আদা, রসুন থেতো করে নিয়েছি একটু। নিব মশলাতে আমি মেথি, কালো জিরা, পাঁচফোড়ন, জিরা, সরিষা এবং ধনিয়া। সব কিছু একটু ভেজে নেব একেবারে হালকা। সাথে আমি এখানে দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচগুলো একেবারেই অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, যেহেতু কাঁচা মরিচের আচার, কিন্তু তারপর আমি একটু দিয়ে নিয়েছি। এখানে আমি এখন সব কিছু একদম হালকা একটু ভেজে নেব এবং তারপরে এগুলো ব্লেন্ড করে নেব। এখানে যতটুকু মশলা নিয়েছি আমি, সবগুলো মশলা আমার এই কাঁচামরিচের আচারে লাগবে না। যতটুকু মশলা তার অর্ধেকটা আমি এখানে ব্যবহার করব। ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি মশলাগুলোকে আমি। আর এই আচারে এই মশলাটা খুবই জরুরি, এই মশলাটাতেই আচারটা মজাদার হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আমি মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে কাঁচামরিচগুলো আমি একটা হামানদিস্তা, কাঠের হামানদিস্তায় ছেঁচে নেব। এদিক থেকে আমি 2 থেকে আড়াই কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা একটু গরম হওয়ার সাথে সাথে এখানে আদা রসুনটা আমি প্রথমেই দিয়ে দিলাম। এগুলো হালকা একটু আমি তেলের মধ্যে ভেজে নেব, তারপরে সাথে সাথে কাঁচামরিচগুলো দিয়ে দেব। কাঁচামরিচগুলো আমি কাঠের হামানদিস্তাতে একটু থেতো করে নিয়েছি। আর এটা থেতো করে নিয়ে এটা ফ্লেভারটা আরও বেশি বের হয়ে আসবে। এবং কাঁচামরিচটা একটু ভাজার পরে এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ এবং মরিচের গুঁড়া। তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। স্বাদ অনুযায়ী আপনি লবণ দিয়ে দিবেন। তারপর এখানে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, এখান থেকে অর্ধেকটা পরিমাণ মশলা আমি এখন দিয়ে দিলাম। মশলা দিয়ে দেওয়ার পর মনে রাখতে হবে এই মুহূর্তে কিন্তু এই আচারটা লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেই জন্য আপনাকে অনবরত এগুলোকে নেড়ে চেড়ে রান্না করতে হবে। এবং আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ভিনেগার। হোয়াইট ভিনেগার দিয়ে দিবেন এখানে। আর ভিনেগারটা না দিলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। আর না হয় আপনি এই আচারটা 6 মাস পর্যন্ত বাইরে রেখে খেতে পারবেন, একেবারে কিছুই হবে না। আর যাদের ঝাল খেতে পছন্দ তারা কিন্তু এই আচারটা আজই বানিয়ে নিতে পারেন। এই আচারটা কিন্তু আপনি ঝালমুড়ির সাথেও দিতে পারেন। তাছাড়া আপনি সকালবেলা নাস্তার সাথে, পরোটার সাথে, ভাজির সাথে আপনি খেতে পারেন। এটা অসাধারণ মজা লাগে। আপনি বউয়া ভাত বা যে কোনো কিছুর সাথেও এই আচারটা খেতে পারেন। আচারটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। এরকম একটা কাচের জারে আপনি আচারটাকে সংরক্ষণ করবেন এবং এটা সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় 6 মাস পর্যন্ত। আর এই মজার মরিচের আচারটা আপনার ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে না। তাই এই সহজ পদ্ধতিতে মরিচের আচার আপনি এখনই বাসায় ট্রাই করে নিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই।